আজকের ভিডিওতে আমি বলবো আপনাদের জিএসটিআর ওয়ানে টেবিল 12-এ B2B HSN সাবমিট না করলে আপনাদের রিটার্ন সাবমিট হচ্ছে না। সেটাকে আপনারা কিভাবে সাবমিট করবেন এটার একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলছি। যখনই রিটার্ন সাবমিট করছেন B2B ছাড়া HSN-এ, তখন আপনাদেরকে এরর দেখাচ্ছে। তো এটা করতে গেলে আপনাদেরকে একটা ছোট্ট সলিউশন আছে, যেটা করলে আপনারা একটু এখান থেকে মুক্তি পাবেন। সেটা হচ্ছে, প্রথমে আপনাদেরকে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন HSN B2B এখানে নেই। যাদের B2B রিটার্ন নেই কিন্তু B2C আছে, B2C ফিল আপ করছেন কিন্তু B2B করছেন না, তাদের জন্যে এই প্রবলেমটা দেখাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি সফটওয়্যার প্রবলেম। তো এটা আপনাদেরকে আমি একটা উপায় বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের করতে হবে কি, যেখানে HSN কোড আছে সেখানে নীল রেটেড কোনো জিনিস, নীল রেট যেটা আছে সেই রেটের কোনো জিনিসের আপনাদেরকে HSN কোডটা এখানে দিতে হবে। HSN কোডটা যখন আপনারা এখানে দিয়ে দিবেন, তো এখানে এরকম ধরনের একটা যে কোনো একটা কোম্পানির প্রোডাক্টের নাম আসবে, সেটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে একটা ডেসক্রিপশান আছে, সেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ম্যান্ডেটারি নেই। আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে কোয়ান্টিটিতে আপনি এখানে যে কোনো একটা দিতে পারেন, পিসেস হোক, কিলোগ্রাম হোক, যা খুশি আপনাদের মর্জি দিতে পারেন। তো এখানে এখানে দিয়ে দিচ্ছি কিলোগ্রাম। তারপরে এখানে কোয়ান্টিটি আপনি এখানে 1 লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু দেওয়া আছে, তো ভ্যালু তো আপনারা এখানে 1 বা 0 কিছু একটা লিখতে পারেন। 0 দেওয়ার পর এখানে পার্সেন্টেজ থাকবে, পার্সেন্টেজে গিয়ে আপনি পার্সেন্টেজটা মেরে দেবেন, যে কোনো একটা পার্সেন্টেজ। তারপর এখানে ট্যাক্স দেখতে পাচ্ছেন IGST, CGST, SGST। তো এগুলো তো আপনাদেরকে 0 দিতে পারেন বা 1ও দিতে পারেন। তো এখানে আমি 0 দিয়ে দিলাম, দিয়ে এটাকে আপনারা প্রথমে অ্যাড করে নেবেন। অ্যাড হয়ে যাওয়ার পর নিচে দেখবেন সেভ বাটন আছে, সেভ বাটনটা না করলে পরে এটা উড়ে যাবে। তো আপনারা আবার সেভ বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাকচুয়ালি আমরা এই সিস্টেমটা করছি এই কারণ এখানে একটা নন ট্যাক্সেবল একটা ছোট্ট একটা রিটার্ন আমরা সাবমিট করছি, যাতে ডিপার্টমেন্ট এটা বুঝতে পারে যে এটা কোনো প্রবলেম ছিল, সেটার জন্য করা হয়েছে। আর তাড়াতাড়ি এটার কোনো সলিউশন ডিপার্টমেন্ট যাতে বার করে, কারণ আমাদেরকে রিটার্ন তো সাবমিট করতে হবে, না করলে পরে রিটার্ন লেট হয়ে যাবে। আর এটা অনলি B2Bতেই আছে, HSNটা মাস্ট দিতে হবে। আর এইভাবে আপনি রিটার্ন সাবমিট করার পর দেখবেন আপনার এখানে B2B আর B2Cর HSN কোডটা টেবিল 12-এ আপলোড হয়ে যাবে। এবার আপনারা রিটার্নটা আরাম করে সাবমিট করতে পারবেন। তো এবার আপনাদেরকে আমি রিটার্নটা জেনারেট করে দেখাচ্ছি। এই দেখেন এখানে জেনারেটে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল নাম্বার 12-এর যে প্রবলেমটা ছিল HSN-এর B2Bর, সেটা কিন্তু এখানে আর শো হচ্ছে না। তো এবার আপনারা সেখানে রিটার্নের ভিতরে গিয়ে আপনারাও সেখানে HSN কোড একটা দিবেন, দেওয়ার পর ওখানে কোয়ান্টিটি দিয়ে 0 দিয়ে আপনারা সাবমিট করে দিবেন। টেম্পোরারি এটা একটা সলিউশন, যাতে ডিপার্টমেন্ট সেটা বুঝতে পেরে সেটাকে তাড়াতাড়ি সলভ করতে পারে। তো রিটার্নটা সাবমিট করার সময় এরকম টেবিল 12-এর একটা এরকম অপশান দেবে, সেটাকে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করলে পরে রিটার্নটা আপনাদের টোটালি সাবমিট হয়ে যাবে। এবার সেখানে গিয়ে আমি দেখাবো যে ফাইলটা এবার আর এরর দেখাচ্ছে কি দেখাচ্ছে না। তো এবার রিটার্নের কোয়ার্টারলি ওয়াইজ গিয়ে দেখবো ওখানে কি রিটার্নটা সাবমিট হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে রিটার্ন রেডি এরর অপশানটা উঠে গেছে। তো এইখানে এইভাবে আপনারা রিটার্নটাকে কন্টিনিউ ফিল আপ করে আপনারা সাবমিট করলে আপনার রিটার্ন ইজিলি চলে যাবে। টেম্পোরারিভাবে এটা মানে টেম্পোরারি সলভ এটা। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে বলবেন। তো এখনকার মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। নেক্সট আরও কোনো প্রবলেম থাকলে আমি সেগুলো সলভ করবো, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।